আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, সামনের মাসেই তোমাদের ফাইনাল পরীক্ষা হতে চলেছে। শিক্ষা বোর্ড অলরেডি অনেক আগেই তোমাদের রুটিনটা পাবলিশ করে দিয়েছে। আশা করি ইতিমধ্যেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার রুটিনটা দেখে নিয়েছো। একজন শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই এসএসসি পরীক্ষা, যেই ধাপটা তোমরা পার করতে যাচ্ছ। পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমেই চূড়ান্তভাবে জানা যাবে যে সারা বছর কে ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল আর কে অবহেলায় সময় পার করেছিল। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত ৫ বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় সারা বছর পড়াশোনা করলেও শেষ মুহূর্তে সঠিক পরিকল্পনা না থাকায় ভালো রেজাল্ট করা কঠিন হয়ে যায়। তোমরা অবশ্যই জানো যে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় লাখ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল, যা অনেক শিক্ষার্থীর জন্য বড় একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। এবছর আবার নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পরীক্ষার পরিবেশ আরও কঠোর করা হচ্ছে। নকল তো দূরের কথা, তোমার পাশের সিটে যে বসবে তার খাতা দেখে লেখারও কোনো সুযোগ থাকবে না। তাই শেষ মুহূর্তে ভাগ্যের উপর ভরসা না করে এখনই সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। নিয়মিত একটা রুটিন মেনে এই ৩০ দিনের মাস্টার প্ল্যান অনুসরণ করলে পরীক্ষার আগে নিজের প্রস্তুতিকে অনেক বেশি শক্তিশালী করা সম্ভব। আমরা এই ৩০ দিনের মাস্টার প্ল্যানকে ৩ ভাগে ভাগ করেছি। প্রথম ১০ দিন সিলেবাস গুছিয়ে শেষ করা। প্রথম ১০ দিনের প্রতিদিন অন্তত ৩ থেকে ৪টে বিষয় পড়ার চেষ্টা করবে। যেমন সকালে গণিত বা বিজ্ঞান, দুপুরে বাংলা বা ইংরেজি এবং রাতে ছোট বিষয়গুলো যেমন ইসলাম শিক্ষা, আইসিটি ইত্যাদি বিষয়গুলো। গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, ব্যাকরণ বা গ্রামারের নিয়ম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করে নোট করে রাখবে বা বইয়ে লাল কলম দিয়ে অথবা কোনো সংকেত চিহ্ন দিয়ে দাগিয়ে রাখবে, যাতে করে পরবর্তীতে তুমি বুঝতে পারো যে আমার কোন সাবজেক্টের কোথায় সমস্যা রয়েছে, কোন অধ্যায়টা বা কোন সূত্রটা আরো ভালো করে বুঝতে হবে বা পড়তে হবে। এগুলো তুমি আলাদা নোট রাখলে পরবর্তীতে তোমার জন্য রিভিশনের সময় অনেক সহজ হবে। এরপরে আসি দ্বিতীয় ১০ দিনের মাস্টার প্ল্যানে। দ্বিতীয় ১০ দিন মডেল টেস্ট ও প্র্যাকটিস। এই ১০ দিন হবে প্র্যাকটিসের সময়। এই ১০ দিনে সকল সাবজেক্টের বিগত বছরগুলোর যে কোনো একটা বছরের বোর্ড প্রশ্ন নিয়ে নিজে নিজেই পরীক্ষায় বসবে। যেসব প্রশ্ন বারবার ভুল হচ্ছে সেগুলো আলাদা করে চিহ্নিত করে রাখবে এবং আবার ভালোভাবে পড়ে নেবে। তুমি তোমার পড়ার রুমকেই পরীক্ষার হল বানিয়ে নেবে। তোমার মোবাইলে টাইমার সেট করে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলবে। এতে করে পরীক্ষার হলে সময় ম্যানেজমেন্টের ধারণা শেখা যাবে এবং নিজের দুর্বল জায়গাগুলোও বুঝতে পারবে। কারণ অনেক শিক্ষার্থী আছে যাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট, যে কোনো প্রশ্নই তার কাছে সহজ। এক কথায় পরীক্ষার হলে তারা ১০০ মার্কের প্রিপারেশন নিয়েই যায়, কিন্তু সময়ের অভাবে সে সম্পূর্ণ মার্কের উত্তর লিখে আসতে পারে না। কারণ সে ভেবে এসেছে আমি সব পারি, আমার ১০০ পাওয়া ঠেকায় কে। কিন্তু তার সময়ের জ্ঞানটা মাথায় ছিল না। সময় ছিল যথেষ্ট, প্রথম দিকে সুন্দর করে লিখতে লিখতে ২ ঘন্টা শেষ, ২ ঘন্টা পরে দেখে মাত্র ৪০ মার্কের উত্তর লিখেছে। তখনই দ্রুত লেখার ধুম শুরু হয়ে যায়। টেনে টুনে ওই শেষ ১ ঘন্টায় ৩০ মার্কের উত্তর লিখতে লিখতেও ঘন্টা বেজে ওঠে। স্যাররা খাতা জমা নেওয়াও শুরু করে দেয়। তখন তোমার এ প্লাসের উত্তরও কপালে জোটে না, অথচ প্রশ্ন কিন্তু তোমার সব কমন আসছে। এজন্যই সেই পরিস্থিতিতে পড়ার আগেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় ১০ দিনে তুমি এমনভাবে লেখার প্র্যাকটিস করবে যাতে ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যেই খুব ভালোভাবে তোমার ১০০ মার্কের উত্তর লিখে আসতে পারো এবং বাকি ৩০ মিনিট শুধু রিভিশন দেওয়ার জন্য রাখবে। তারপরে আসি শেষ ১০ দিন। শেষ ১০ দিনে শুধু রিভিশনের জন্য রাখবে। এই সময় নতুন কিছু পড়ার চেষ্টা না করে শুধু গুরুত্বপূর্ণ অধ্যায়, সূত্র, ব্যাকরণের নিয়ম এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে। গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিদিন কিছু সমস্যা সমাধান করবে। বাংলা ও ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ ও গুরুত্বপূর্ণ রচনা
বা প্যারাগ্রাফগুলো ভালোভাবে ঝালাই করে নেবে, যাতে করে পরীক্ষার আগের রাতে বেশি চাপ না নিয়ে হালকা রিভিশন করে দ্রুত ঘুমিয়ে যেতে পারো। কারণ পরীক্ষার আগের রাতে বেশি রাত পর্যন্ত পড়লে পরীক্ষার হলে গিয়ে ঘুম ঘুম ভাব, মাথা যন্ত্রণা বা শরীর খারাপ হতে পারে। তাই কঠোর পরিশ্রম করবে আমাদের এই ৩০ দিনের মাস্টার প্ল্যান অনুযায়ী, যাতে সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগেই একদম কমপ্লিট হয়ে তোমার হাতের মুঠোয় থাকে। আর মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবশ্যই দূরে থাকবে। নিয়মিত ঘুম ও পুষ্টিকর খাবার খাওয়ার সবসময় চেষ্টা করবে। সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস হারানো যাবে না। সারা বছরের পরিশ্রম যদি সঠিকভাবে শেষ ৩০ দিনে কাজে লাগানো যায়, তাহলে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব। মনে রাখবে, নকল বা বন্ধুর খাতা দেখে লেখা নয়, নিজের মেধা ও প্রস্তুতি তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি এখন থেকেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি শুরু করতে পারো, তাহলে এসএসসি ২৬ পরীক্ষায় ভালো রেজাল্ট করা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। এই ছিল আমাদের এসএসসি ২৬ শেষ ৩০ দিনের মাস্টার প্ল্যান। আশা করি তোমরা আমাদের এই ৩০ দিনের মাস্টার প্ল্যান অনুযায়ী কঠোর পরিশ্রম করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো যে এসএসসি ২৬ পরীক্ষায় যেন এ প্লাসটা পেয়ে তোমরা তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।